আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। আর মাত্র কয়েকদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতে সময় একদমই নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায়ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ আকারে আপনাদেরকে তৈরি করে দিচ্ছি, যাতে ওইখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্রের মহাজাগতিক কিউরেটর অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দিচ্ছি মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুছানো এবং পিডিএফ আকারে পেতে চান, তারা দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে পিডিএফ গুলো সংগ্রহ করুন এবং পড়াশোনা শুরু করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের অধ্যায় মহাজাগতিক কিউরেটর। প্রথমে জেনে নিব লেখক মোহাম্মদ জাফর ইকবালের জন্মসন। তিনি জন্মগ্রহণ করেছেন 1952 সালে। 1 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর ক 1952 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর। 2 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবাল কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর খ পিতার কর্মস্থল সিলেটে। 3 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবালের পিতার নাম কি? উত্তর খ শহীদ ফয়জুর রহমান আহমেদ। 4 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবালের মাতার নাম কি? উত্তর গ আয়েশা আক্তার খাতুন। 5 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবালের পৈতৃক নিবাস কোন জেলায়? উত্তর গ নেত্রকোনা। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় রচিত কোন ধরনের সাহিত্যের জন্য মোহাম্মদ জাফর ইকবাল একচ্ছত্র সম্রাট হিসেবে পরিচিত? উত্তর গ সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী। 7 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবাল কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? উত্তর খ 2004 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবাল কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? উত্তর গ বিজ্ঞান লেখক হিসেবে। 9 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবালের একটি গল্প গ্রন্থের নাম কি? উত্তর গ একজন দুর্বল মানুষ। 10 নম্বর প্রশ্ন, একজন দুর্বল মানুষ গল্প গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর খ 1992। 11 নম্বর প্রশ্ন, ছেলে মানুষী এবং নুরুল ও তার নোটবই গল্পগ্রন্থ দুটি যথাক্রমে কত সালে প্রকাশিত হয়? উত্তর খ 1993 ও 1996। 12 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবালের একটি উপন্যাসের নাম কি? উত্তর ক বিবর্ণ তুষার। 13 নম্বর প্রশ্ন, আকাশ বাড়িয়ে দাও উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? উত্তর গ 1987 সাল। 14 নম্বর প্রশ্ন, বিবর্ণ তুষার এবং দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর উপন্যাস দুটি যথাক্রমে কত সালে প্রকাশিত হয়? উত্তর খ 1993 ও 1994। 15 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবালের লেখা একটি বৈজ্ঞানিক গ্রন্থের নাম কি? উত্তর খ ক্রুগো। 16 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবালের প্রথম প্রকাশিত বৈজ্ঞানিক গ্রন্থ কোনটি? উত্তর খ কপোট্রনিক সুখ দুঃখ। 17 নম্বর প্রশ্ন, কপোট্রনিক সুখ দুঃখ কত সালে প্রকাশিত হয়? উত্তর ক 1976 সাল। 18 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া যে ধরনের প্রাণী? উত্তর খ এককোষী পরজীবী। 19 নম্বর প্রশ্ন, ভাইরাস ও ব্যাকটেরিয়া বেশি ছোট, এদের মাঝে কিসের অভাব? উত্তর গ বৈচিত্র্য। 20 নম্বর প্রশ্ন, বৃক্ষের খাদ্য প্রস্তুত প্রণালীকে কি বলা হয়? উত্তর গ সালোক সংশ্লেষণ। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে কিসের অভাব নেই? উত্তর গ মৌলিক পার্থক্য। 22 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহটি নিয়ে কিউরেটর দ্বয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে? উত্তর গ তৃতীয় গ্রহ। 23 নম্বর প্রশ্ন, এখানে প্রাণের বিকাশ হয়েছে, উক্তিটি কার? উত্তর খ প্রথম প্রাণীর। 24 নম্বর প্রশ্ন, পৃথিবী গ্রহটি খুঁটিয়ে দেখে তারা কেমন হলো? উত্তর ঘ সন্তুষ্ট হলো। 25 নম্বর প্রশ্ন, গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে কোন পদ্ধতির মাধ্যমে? উত্তর খ সালোক সংশ্লেষণের মাধ্যমে। 26 নম্বর প্রশ্ন, কিউরেটর দ্বয়ের কাছে কাদের পদ্ধতিটা বেশ চমৎকার বলে মনে হয়? উত্তর গ গাছের। 27 নম্বর প্রশ্ন, কিউরেটর দ্বয় শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ পোষণ করেছিল কার? উত্তর ঘ মানুষের। 28 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাফর ইকবালের সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর খ মাতৃভূমি, মানুষ ও ধরিত্রীর প্রতি
নৈতিক দায়বদ্ধতা। 29 নম্বর প্রশ্ন, এদের কেউ শ্রমিক কেউ সৈনিক। মহাজাগতিক কিউরেটর গল্পে এ কথাটি কাকে বলা হয়েছে? উত্তর গ, মানুষ সম্পর্কে। 30 নম্বর প্রশ্ন, কাদের সংরক্ষণ করা অনেক কঠিন হবে? উত্তর খ, হাতি বা নীলতিমি। 31 নম্বর প্রশ্ন, যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণী নেওয়ার অর্থ হয় না। এখানে স্থির প্রাণী বলতে কি বোঝানো হয়েছে? উত্তর খ, বৃক্ষকে। 32 নম্বর প্রশ্ন, কাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন? উত্তর গ, পানিতে বাসকারী প্রাণীদের। 33 নম্বর প্রশ্ন, কিউরেটর দ্বয় বাঘের পর কোন প্রাণী নির্বাচনের সিদ্ধান্ত নেয়? উত্তর গ, কুকুর। 34 নম্বর প্রশ্ন, কোন প্রাণী একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলেছে? উত্তর গ, মানুষ। 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর সব প্রাণের মূল কি? উত্তর গ, ডিএনএ। 36 নম্বর প্রশ্ন, সব পার্থক্য আসলে বাহ্যিক, এ মতটি কার? উত্তর খ, দ্বিতীয় প্রাণীটির। 37 নম্বর প্রশ্ন, তারা কেন গাছপালা নিতে চায়নি? উত্তর গ, গাছপালা এক জায়গায় স্থির হয়ে থাকে বলে। 38 নম্বর প্রশ্ন, সাপ যে ধরনের প্রাণী বলে কিউরেটর দ্বয়ের মনে হয়? উত্তর খ, কৌতূহলোদ্দীপক। 39 নম্বর প্রশ্ন, প্রাণী জগতে পিছিয়ে পড়া প্রাণী কোনটি? উত্তর খ, সরীসৃপ। 40 নম্বর প্রশ্ন, কোন প্রাণী কিউরেটর পাখি পছন্দ করেছে? উত্তর খ, প্রথম প্রাণী। 41 নম্বর প্রশ্ন, প্রথম কিউরেটরের বেশি পছন্দের প্রাণী ছিল কোনটি? উত্তর ঘ, বাঘ। 42 নম্বর প্রশ্ন, এদের মাঝে শ্রমিক আছে সৈনিক আছে। মহাজাগতিক কিউরেটর গল্পে এ কথাটি কাকে বলা হয়েছে? উত্তর খ, পিঁপড়া সম্পর্কে। 43 নম্বর প্রশ্ন, কিউরেটরদের সর্বশ্রেষ্ঠ প্রাণী খোঁজার কাজ আরো কঠিন হয়ে গেল কেন? উত্তর গ, সবগুলো প্রাণীর গঠন একই রকম হওয়ায়। 44 নম্বর প্রশ্ন, কিউরেটর দ্বয় শঙ্কিত হয় কেন? উত্তর গ, মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায়। 45 নম্বর প্রশ্ন, জাদুঘর রক্ষক বা জাদুঘরের তত্ত্বাবধায়ককে কি বলা হয়? উত্তর গ, কিউরেটর। 46 নম্বর প্রশ্ন, আলাদাভাবে প্রাণহীন বলা হয় কাকে? উত্তর খ, ভাইরাসকে। 47 নম্বর প্রশ্ন, হলুদের মধ্যে কালো ডোরাকাটা প্রাণী কোনটি? উত্তর গ, বাঘ। 48 নম্বর প্রশ্ন, মহাজাগতিক কাউন্সিল কয়টি প্রাণীকে দায়িত্ব দিয়েছে? উত্তর খ, 2টি প্রাণীকে। 49 নম্বর প্রশ্ন, কিউরেটর দ্বয়ের মতে বৃক্ষের খাদ্য প্রস্তুত পদ্ধতি কেমন? উত্তর খ, চমৎকার। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, বাঘ নির্বাচন করার পর কিউরেটর দ্বয় কোন ধরনের প্রাণী বাছাই করার চিন্তা করে? উত্তর খ, কৌতূহলোদ্দীপক প্রাণী। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।